বন্ধুগণ দেখুন, এই গাছগুলাতে আমি এই বছর কোনো ফল নেব না। তার জন্য আমি এই গাছগুলিতে নাইট্রোজেনযুক্ত খাবার দিলে কোনো আপত্তি নেই। আমাকে এখন এগুলির মধ্যে নাইট্রোজেনযুক্ত খাবার দিয়ে গাছগুলিকে বড় করে নিতে হবে। খালি আমাদেরকে দেখতে হবে গাছগুলির মধ্যে যেন কোনো ফাঙ্গাস বা রোগ পোকার আক্রমণ না হয়, আর নাইট্রোজেনযুক্ত বিভিন্ন খাবার দিয়ে গাছগুলিকে বড় করে নেব। কিন্তু পাশাপাশি আপনি যদি দেখেন এই যে মালটা গাছটা, যেটার মধ্যে এরকম মালটা ধরে আছে, আবার এখানে নতুন করে কাছে কাছে নতুন করে দুটি গুটিও সেট হয়েছে। আশা করছি জানুয়ারি মাস থেকে এই গাছটার মধ্যে আবার নতুন করে ফুল আসবে। পাশাপাশি এই গাছটা দেখুন, এই গাছটাকে দেখাও। এই গাছটার মধ্যে দেখুন এখন ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে যাবে, এই পাতাগুলি পড়ে যাবে। আবার ওই যে কচি কচি ডালাগুলি এসছে, কচি কচি পাতাগুলির মধ্যে যদি রোগ পোকা বা কোনো রকম ফাঙ্গাস না আসে, তার জন্য আমাকে নিয়ম করে 15 দিন অন্তর অন্তর একটা ফাঙ্গিসাইড আর একটা পেস্টিসাইড দিয়ে দিতে হবে পোকার জন্য এবং ফাঙ্গাসের জন্য। পাশাপাশি গাছটাকে আমি এখন কোনো নাইট্রোজেনযুক্ত খাবার দিতে পারবো না। নাইট্রোজেনযুক্ত খাবার যদি দিয়ে দিই আমি এখন এই সময়, তাহলে এই গাছটা গ্রোথ নিয়ে নেবে। গ্রোথ নিয়ে নিলে হবে না, কারণ গাছটা এখন গ্রোথ নিলে তার সঠিক সময়ে কাঙ্ক্ষিত ফল এবং ফুল পাবো না। সেটা আম হোক, সেটা সাইট্রাস জাতীয়, মোসাম্বির, লেবু জাতীয় যে কোনো গাছ হোক, সবগুলির জন্য একই রকম নিয়ম। তাহলে এখন আমার গাছের মধ্যে কি দিতে হবে? সালফেট অফ পটাশ 0050, মাইক্রোনিউট্রিয়েন্টস, জিঙ্ক, জিপসাম, যেটা আপনার হিউজ পরিমাণে ক্যালসিয়াম আছে, এই রকম খাবার দিয়ে দিতে হবে। তাহলে গাছটা মধ্যে সঠিকভাবে ফুল ফল আসবে সঠিক সময়। আর গাছের গোড়াটাকে পরিষ্কার রাখতে হবে। গাছের গোড়ার মধ্যে আপনি চাইলে কিছু বার্মি কম্পোস্ট দিতে পারেন, পুরনো গোবর সার দিতে পারেন, খৈল ভেজানো জল দিতে পারেন। কিন্তু তাও সেটা এই নভেম্বর মাস অবধি। ডিসেম্বর মাসের মাঝামাঝি পর থেকে আপনি আর গাছের মধ্যে কোনো রকম অতিরিক্ত জল বা অতিরিক্ত খাবার কিছু দিতে পারবেন না। তাহলে গাছে ফুল ফল যথেষ্ট পরিমাণে আসবে না। এই কথাগুলি আমাদের মনে রেখেই কাজ করতে হবে। দেখুন, এটি কিউজাই ভ্যারাইটির আম, আর ওইটা রেড পালমার। এই গাছটা মাত্র 1 বছরের গাছ। এইটার মধ্যে আমি এই বছর ফল নিচ্ছি না। তার জন্য আমি এটাকে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার দিয়ে দিলেও আমার কোনো আপত্তি নেই, গাছটা গ্রোথ হবে। আমি যেহেতু পরবর্তী বছরে গাছটা থেকে ফল নেব, তাহলে গাছটার এখন যদি বৃদ্ধি হয় তাতে আমার কোনো ক্ষতি নেই, আমার লাভই হবে। পাশাপাশি এখানে আরেকটা গাছকে আপনাকে দেখাচ্ছি, ব্যানানা ম্যাঙ্গোর গাছ। হ্যাঁ, এটা ব্যানানা ম্যাঙ্গো, একটা ব্যানানা ম্যাঙ্গো প্রজাতির। এটা 3 বছর হয়ে গেছে। এটার মধ্যে আমি এবার ফল সেট করব। তার জন্য আমি এটার মধ্যে কোনো নাইট্রোজেনযুক্ত খাবার দিতে পারবো না। আমি এটার মধ্যে কি দেব? এটার মধ্যে আমি এসওপি 0050 দেব, মাইক্রোনিউট্রিয়েন্টস, জিঙ্ক আছে, এইসব দেব। সঙ্গে একটু জিপসাম দিয়ে দিতে পারি, যেটার মধ্যে ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে, হিউমিক অ্যাসিড, একটু ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারি। বাস, তাহলে হয়ে যাবে। আর গাছের পাতা যেন ঠিক থাকে, এই কচি পাতাগুলি যেন কোনো ফাঙ্গাস বা রোগ পোকা আক্রমণ না করে, তার জন্য আমাকে নিয়ম করে মাসে 2 বার ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড দিয়ে দিতে হবে। কারণ এই পাতাগুলি যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছে দুর্বল হয়ে যাবে, তাহলে আমি সঠিক ফল ফুল পাবো না এটা থেকে। দেখুন, আমি অনলাইন অ্যামাজন থেকে এটা এনেছি 0050, এই যে 0050 পটাশিয়াম সালফেট। এটা গাছের যে কোনো ফল এবং ফুল গাছের জন্য খুবই একটা উপকারী জিনিস। 0050 আমি লিটারে 3 গ্রাম থেকে 5 গ্রাম অনুপাতে এখানে 15 লিটার জল নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দেব। সঙ্গে নিয়েছি একটু বোরন, এই যে বোরন, যেটা গাছের জন্য ভালো, গাছের ফল টিকতে, গাছের ফল সেট হতে সাহায্য করে। সাথে নিয়েছি এগ্রোমিল সয়েল প্লাস, যেটার মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এইগুলি আমি দিয়ে দেব লেবু গাছে। তারপর
আমি এটা এনপিকে 19-19-19 গাছে স্প্রে করে দেব। স্প্রে করে 7 দিনের মধ্যে গাছের মধ্যে আমি এটা বায়োভিটা এক্স মাইক্রোনিউট্রিয়েন্টস আমি স্প্রে করে দেব। তাহলে আশা করি আগামী জানুয়ারি মাসে যখন এটার মধ্যে ফুল আসবে, ফল আসবে, সেট হয়ে যাবে এবং ফুলগুলিও খুব সুন্দর হবে। আপনি চাইলে জলের সাথে মিশিয়ে এটাকে দিতে পারেন 0050 বোরন, তারপর আপনার জিঙ্ক, অথবা বার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার, পাতা পচা সারের সাথে মিশিয়েও আপনি দিতে পারেন। তা আমার গাছের মধ্যে আগে থেকেই ওই খাবারগুলি বার্মি কম্পোস্ট বা গোবর সার, পাতা পচা সার দেওয়া হয়ে গেছে, বা আমি বর্ষার শেষে 1 মাস আগেও দিয়েছিলাম অন্য ভারী খাবার, হাড় গুঁড়ো, শিংকুচি, জিয়ার দানা, জিপসাম এটসেট্রা। তা এখন আমি এটাকে জলে গুলি দিয়ে দেব সব গাছের মধ্যে, যে গাছগুলির মধ্যে আমি এখন আগামী বছর ফল নিতে চাইছি। আমি চাইছি যে জানুয়ারি মাসে আমার যে আম গাছগুলি এবং লেবু গাছ থেকে ফল নেব, যেগুলির মধ্যে আমি আগে থেকে ভারী খাবার দিয়ে রেখেছি, আমি এটার মধ্যে ওয়াটার সোলেবল আমি জলে গুলে নিলাম। এখন আমি সেটা গাছের গোড়ার চারিদিকে গাছটাকে ভিজিয়ে দিয়ে দেব। যাদের ছাদ বাগানের মধ্যে টপের মধ্যে গাছ আছে, তারা টপটির চারিদিকে একটু মাটি করে যে সারগুলি বললাম সেগুলি দিয়ে দেবেন, কিন্তু পরিমাণটা অনেক কম হবে। সেই ক্ষেত্রে আপনারা যখন সার কিনবেন কোনো ফার্টিলাইজারের দোকান থেকে, সেখান থেকেও নিয়মটা জেনে নিতে পারেন। এরকম জলের জারের মধ্যে দিয়ে দিলে আপনি সবটা জায়গায় ছড়িয়ে দিতে পারবেন। কিন্তু এখানে গাছটার গুলিতে কিছু আগাছা হয়ে গেছে, কালকে সকালবেলা এগুলি পরিষ্কার করে দেবেন। তবে এই আগাছাগুলি আপনি যে সারটা দিলেন সবটা ওইগুলি খেয়ে নেবে। এগুলি আমাকে আগে পরিষ্কার করে নেওয়া দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি, কিন্তু কালকে করে নেব সকালে। বন্ধুগণ, আপনাদের কাছে যদি এই তথ্যটা ভালো লাগে, লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আপনার প্রিয়জন, বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে, একটু ঘন্টাটা বেলটা বাজিয়ে নেবেন। ধন্যবাদ।